হ্যালো বন্ধুরা, আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে। তো দেখো বন্ধুরা, আজ আমি করব ভিলেজ সিনারি উইথ অয়েল পেস্টেল কালার। তো প্রথমে আমি পেন্সিল দিয়ে আউটলাইন বানিয়ে নিচ্ছি। প্রত্যেকবারের মতো আজও আমি খুবই সহজ দুটি ফিগার রেখেছি, যেগুলো তোমরা অনায়াসে করে নিতে পারবে। আমি বিশেষ কোনো ডিটেলস অ্যাড করিনি এখানে। যে জায়গাগুলো সব থেকে অনেকের ক্রিটিক্যাল মনে হয়, যে এরকম হাতের আঙ্গুল, পায়ের আঙ্গুল, ওই জায়গাগুলো আমি স্কিপ করে গেছি। খুবই ইজি পোর্ট্রেট নিয়ে এসেছি তোমাদের কাছে। তো দেখো আমি কি করে ছবিটা আঁকছি। প্রথমে পেন্সিল দিয়ে আউটলাইন করে নেব, তারপর স্টেপ বাই স্টেপ কালার দেখাচ্ছি। তোমরা চাইলে ভিডিওটি স্লো করেও দেখতে পারো। উপরে বাটনে চলে যাও, গিয়ে ভিডিওটির স্লো মোশনে দেখে নাও। কেননা আমি যদি ভিডিওটি ধীরে ধীরে করে যে স্টেপ বাই স্টেপ করেছি আর্টটা সেভাবে ছাড়ি, তাহলে অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটি। তো সেজন্য আমি একটু ফাস্ট করে দিয়েছি ভিডিওটা, যাতে অল্প ডিউরেশনের মধ্যে তাড়াতাড়ি ছবিটা আঁকা হয়ে যায়। তো তোমরা চাইলে এটা স্পিডটা কমিয়ে নিতে পারো বা বাড়িয়ে নিতে পারো। তো দেখতে পাচ্ছ আমি কিভাবে আউটলাইনগুলো করছি, দেখতে থাকো। আমার আউটলাইন করা হয়ে গেছে বন্ধুরা। দেখতে পারছো আমি এখানে ক্যামেলের 24টি শেডের অয়েল পেস্টেল কালার ইউজ করছি। তোমরা চাইলে এই আর্টটি ক্রেয়ন কালার অথবা পেন্সিল কালার দিয়েও ইউজ করতে পারো। প্রসেস সেমই, খালি অয়েল পেস্টেলে ব্লেন্ড করতে হয়, এটাই পার্থক্য। তো আমি সুপারি গাছটা যেটা বানিয়েছি সেটাতে প্রথমে ডিপ সবুজ ইউজ করেছি, তারপর আমি হালকা সবুজ ইউজ করেছি। এবার আকাশে রং করছি। আকাশের রঙে আমি উপরের দিকটা একটু গাঢ় রেখেছি। আজকে আমি কোনো বাদল বানাইনি, আজকে আমি এমনি সিম্পল আকাশটা রেখেছি এবং নিচের দিকে আমি একটু হালকা করে আকাশি কালার করেছি, এবং যেটা স্কাই ব্লু, এবং তার উপর হোয়াইট কালার ইউজ করেছি। তারপর আমি সানের জন্য রেড কালার ইউজ করে নিলাম। এবার পিছনে যে দিগন্তের সিনারিটা আছে সেখানেও আমি ডার্ক গ্রিন এবং লাইট গ্রিন কালার ইউজ করছি। এবার ঘরগুলো রং করার জন্য আমি সবার প্রথমে অরেঞ্জ কালার করলাম, তার উপর দিয়ে একটু শেড বোঝানোর জন্য আমি রেড কালার করছি। তোমরা চাইলে ব্রাউন এবং ইয়েলো করতে পারো। এবং নিচে যে রঙটা সেখানে আমি অ্যাশ কালার, বা যেটা আমরা ধূসর বা ছাই রং বলি, সেই রঙটা করেছি। তো এবার আমি মাঠের মধ্যে প্রথমে হলুদ কালার করে নিলাম, তার ওপর দিয়ে হালকা সবুজ এবং ডিপ সবুজ ইউজ করছি। এরপর আমি এটাকেও ইয়ারবাড দিয়ে, কটন বার দিয়ে তোমার ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা না এই ছোট ছোট নিখুঁত যে জায়গাগুলো রয়েছে সেখানে চেষ্টা করবে কটন বার্ড ইউজ করার। কেননা টিস্যু পেপারে অনেক সময় হয় কি, নিখুঁত জায়গাগুলো বিগড়ে যায়। চাইলে তোমরা কটন বার্ড ইউজ নাও করতে পারো, এটাকে এমনিও রাখতে পারো। তো দেখো বন্ধুরা, এবার আমি করছি দিঘির বা নদীর কালার। তো এখানে আমি ডার্ক ব্লুটা ইউজ করছি, তার উপরে আমি হোয়াইট কালার ইউজ করেছি। এবার এটাকেও আমি হেয়ার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। এবার চলে এলাম সুপুরি গাছে। এখানে আমি প্রথমে হালকা ব্রাউন কালার ইউজ করেছি, তারপর আমি ডার্ক যে ব্রাউন কালার রয়েছে সেটা ইউজ করেছি, এবং দুটো কালারকে আমি ব্লেন্ড করে দিয়েছি। তারপর আমি যেখানে এই ক্যারেক্টার দুটো বসে রয়েছে সেই মাটির কালার করছি। এখানে আমি একটি ভুল করে ফেলেছি, যে ছেলেটির পায়ের ফাঁকের জায়গাটাতেও আমি নীল রং করে ফেলেছি, এখানে একটু সবুজ রং করতে হতো। যাই হোক, ছোটোখাটো ভুল তো হয়েই থাকে, কি বলো।
তো তোমরা এই জায়গাটা কিন্তু নিশ্চয়ই খেয়াল করবে, কোনো ভুল করবে না। তো এবার আমি এদের ড্রেসের কালার করছি, শার্ট এবং যে প্যান্ট রয়েছে। তারপর আমি স্কিন কালারে যেটি রয়েছে সেটি করে দিলাম। তারপর এটাকেও আমি এবার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। একটা কথা বলি বন্ধুরা, যে অয়েল পেস্টেল কালার যখন আমরা শুরু করি তখন কিন্তু সেটি দেখতে খুব একটা সুন্দর মনে হয় না, কিন্তু যখন এটা ফিনিশিংয়ের দিকে চলে আসে তখন ধীরে ধীরে এই আর্টটি ফুটে ওঠে, এবং সব থেকে বেশি ফুটে ওঠে যখন আমরা এটা আউটলাইন করে দিই। তো তোমরাও অবশ্যই এই আউটলাইনটা করতে ভুলো না, আর যে কোনো আর্ট একটু ধৈর্য সহকারেই করবে। যারা নতুন ভিউয়ার্স রয়েছে আমার চ্যানেলে, তাদেরকে বলবো তোমাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখছো বন্ধুরা কত ইজিলি আজকে আর্টটা হয়ে গেল। এবার আমি এটি চারপাশে বর্ডার করে দিচ্ছি। তো এই ছিল আমার আজকের ছবি। কেমন লাগলো কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করো। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে।